মাত্র ৩৫ টাকায় এত সুন্দর নদী ভ্রমণ করা যায়, বিশ্বাস হয়? আজ আমি বের হয়েছি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের পথে। নদীর বুকে এক অন্যরকম বাংলাদেশ, লঞ্চ ভ্রমণ, ব্যস্ত ঘাট আর অসাধারণ দৃশ্য। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি স্বপন আর আপনারা দেখছেন স্বপনস নোমাডিক ওয়ার্ল্ড। শীতলক্ষ্যা আর ধলেশ্বরী নদীর বুক চিরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের এই নৌভ্রমণটি শুধু একটি সাধারণ জার্নি নয়, এটি বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক ও শিল্প অঞ্চলকে কাছ থেকে দেখার একটি দারুণ সুযোগ। মাত্র ৪০ থেকে ৫০ মিনিটের এই ছোট্ট ট্রাভেল ব্লগে আমরা উপভোগ করেছি নদীর চারপাশে চমৎকার রূপ এবং একই সাথে দেখেছি নদীর দুই পাড়ে গড়ে ওঠা বিশাল সব ভারী শিল্প কারখানা। কারণ এই পুরো রূপটি জুড়ে রয়েছে বাংলাদেশের অর্থনীতির এক বিশাল লাইফলাইন। হাতুড়ি, টোকাটুকি আর বিশাল সব ট্রেনের কাজকর্ম ব্যস্ততার এক দারুণ আবহাওয়া তৈরি করে নদীর দুই পাড়ে। বিশাল সব শিপইয়ার্ড ও ডকইয়ার্ড, এখানে তাকালেই দেখতে পাবেন বিশাল আকৃতির মালবাহী কার্গো, ওয়েল ট্যাঙ্কার আর বড় বড় লঞ্চের নির্মাণ কাজ চলছে। কোথাও আবার পুরনো জাহাজ মেরামতের জন্য ডকইয়ার্ডে উঠিয়ে রাখা হয়েছে। লঞ্চ যখন ঘাট থেকে ছেড়ে কিছু দূর এগিয়ে যায়, তখনই নদীর দুই পাড়ে চোখে পড়বে দেশের বড় বড় সব শিল্প কারখানা। বিশেষ করে বাংলাদেশের অন্যতম প্রধান সিমেন্ট ফ্যাক্টরিগুলো এই নদীর তীরেই অবস্থিত। নদীপথে কাঁচামাল পরিবহন সহজ হয় এখানে গড়ে উঠেছে বিশাল সব সিমেন্টের প্ল্যান্ট। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি কতটা সচল তা এই রূপে না আসলে বোঝা কঠিন। এই ভ্রমণের জন্য স্পেসিফিক কিছু ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, যেগুলো হচ্ছে আপনি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট, যেটা সেন্ট্রাল লঞ্চ ঘাট, সেখান থেকে লঞ্চ পাবেন। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দূরত্ব ১৩ কিলোমিটার এবং সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিট। ভাড়া পড়বে জনপ্রতি ৩০ থেকে ৫০ টাকা। আর সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই ছোট ছোট লঞ্চগুলো চলাচল করে এবং এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা ৮০ থেকে ৯০ জন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ট্রাভেল ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রকৃতির শান্ত রূপ
আর ভারী শিল্পের এই এক অদ্ভুত মেলবন্ধন দেখতে দেখতেই প্রায় 40 থেকে 45 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ ঘাটে। একদিকে নদীমাতৃক বাংলার সৌন্দর্য, অন্যদিকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা এই শিল্প অঞ্চল। সব মিলিয়ে চমৎকার একটি অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের এই জার্নি কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।